বিসমিল্লাহ। চারদিক দিয়ে সাদা হইতেছে। আর আমাদের বাংলাদেশে তো আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখছি যে চালের মধ্যে ডিম ভাজি আপনাদেরকে দেখায়, রেল লাইনের মধ্যে দেখে, গরম মাঠে ডিম ভাজিয়া দেখায়। আসলেই কি বাংলাদেশে এই পরিমাণ গরম পড়তেছে যেন এই গরমে যেন একটা ডিম ভাজা হিটে মানে একদম রৌদ্রের তাপে একটা ডিম ভাজা সম্ভব? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হাসান। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে প্রচুর গরম পড়তেছে। হ্যাঁ, যেমন ঢাকা শহরে 42-43 এমনই কন্টিনিউ চলতেছে। এর মধ্যে আবার অনেক সময় কারেন্ট থাকে না। হুম এই গরমের মধ্যে অনেকে বালির মধ্যে আপনার ডিম ভাইজা দেখাইছে, মানে কি পরিমাণ টেম্পারেচারটা, সেটা অনুমান করার জন্য। এবং অনেকে রেল লাইনের মধ্যে ডিম ভাজছে। আবার মানিক মিয়ারও তো অবশ্যই ছিলেন। টিকটক করতো মানিক ভাই। সেই মানিক ভাই চিলে যে সৌদি আরবে থাকতো, ওই মানিক ভাই টিনের চালের উপরে যে ডিম ভাজা দেখাইছে আপনাদেরকে। আমি অনেকে আবার ছাদের মধ্যে, হ্যাঁ, রাস্তার মধ্যে এগুলা দেখাইছে। আজকে আমিও দেখতেছি যে আসলে যে টেম্পারেচার বা যে তাপমাত্রা আমাদের বাংলাদেশে এবং ঢাকা শহরে চলতেছে, আসলেই কি এই তাপমাত্রায় একটা ডিম ভাজা সম্ভব কিনা। সেই জন্য ওই যে আজকে ডিম নিয়ে আসছি, সাথে তেল এবং তাওয়া নিয়ে আসছি। এখন আমাদের ব্যালকনিতে আমরা দেখব আসলে কি ডিম ভাজা সম্ভব কিনা এই টেম্পারেচারে। তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। এই হলো আমাদের তেল, এই যে আমাদের তেল, আর হলো তাওয়া। এখন তাওয়া এই যে রৌদ্রের মধ্যে দিলাম, দেখি কতটুকু হিট হয়। হ্যাঁ, আমাদের এই হলো ডিম নিলাম, আর হলো আমাদের এই হলো তেল, তীর কোম্পানির তেল। তীর কোম্পানি কিন্তু আবার আমি তীর কোম্পানি প্রচার করি না, জাস্ট আমি তীর কোম্পানি বা ফ্রেশ ইউজ করি। এখন আমরা তাওয়াটা রাখলাম। হ্যাঁ, এই খেয়ে দেখি কি পরিমাণ হিট হয়েছে, কতক্ষণ রেখে দিছি এই রোদ্রের মধ্যে। আমি এখন একটু তেল দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হলো তেল দিয়ে দিছি, এই যে তেল। তেলটা গরম হোক, দেন আমরা ডিমটা ভেঙে দিয়ে দিব। দেখবো আসলেই কি এই যে টেম্পারেচার বাংলাদেশে পড়তেছে, এটাতে কি আসলে ডিম ভাজা সম্ভব কিনা। যেহেতু সবাই ডিম ভাজা দেখাইতেছে, মানে আমি যদি না দেখাই তাহলে আমার ভিউয়াররা আবার রাগ হয়ে যাবে, হ্যাঁ, মন খারাপ করবে। তবে সবাই দেখায়, মামুন ভাইয়াদি দেখায় না। এই জন্য আমিও আজকে ট্রাই করতেছি আপনাদের রিকোয়েস্টে। তাহলে আমরা কতক্ষণ রেখে দিলাম, দেখলাম যেন দেখতেছি কি পরিমাণ এটা হিট হয়। একটু কতক্ষণ এটা গরম হোক, তেলটা একটু গরম হলে দেন আমরা ডিমটা দিয়ে দিব। আসলেই গরম পরে, গরম দিন পরে না তা না। এই যে দেখেন আমি ঘামিয়ে গেছি। এই যে এলো গাম, এই বারিন্দার মধ্যে একটু আসছি মানে রৌদ্রের তাপে। দেখি আমাদের তেলটা এখন দিছি আমরা তাওয়ার মধ্যে, দেখি তাওয়াটা আর তেলটা একটু গরম হোক, দেন আমরা ডিমটা দিয়ে দিব। দেখবো আসলে কি আমরা ডিমটা খেতে পারি কিনা এবং ডিমটা আসলে কি ভাজা সম্পূর্ণ হয় কিনা আমরা দেখব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন। বন্ধুরা, আমাদের তেলটা মনে হয় গরম হয়ে গেছে। এখন আমরা এই ডিমটা দিয়ে দিব। আমরা ভেঙে নিয়ে একটু, বিসমিল্লাহির রহমানির রহিম। ও, আমরা এখন ডিমটা ভেঙে এই যে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। হ্যাঁ, গরম দিয়ে হয় না। মনে একটু গরম হয়েছে, দেখেন ওই যে সাদা হইতেছে, এই যে চারিদিক দিয়ে সাদা। আপনারা দেখতেছেন অবশ্যই। সাদে হইলে তাড়াতাড়ি হইতো, কারণ এখানে ব্যালকনিতে এত তাপ লাগে না। হ্যাঁ, সাদা হইতেছে। আপনাদেরকে একটু জুম করে দেখাই, এই যে
চারদিক দিয়ে সাদা হইতেছে, তাহলে বুঝে গেছে আমাদের তেলটা গরম হয়েছে। এখন যদি একটু লবণ না দিয়ে দেয় তাহলে তো আবার ভালো লাগবে না, খাইতে পারবো না, তাই না? যেহেতু এত কষ্ট করে একটা ডিম ভাজলাম, অনেক একটু লবণ দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দিছি, আর একটু দিয়ে দিছি, বেশি দিলে আবার খাইতে পারবো না। হইতে মনে হয় একটু সময় লাগবে, সাদা হইতেছে, আস্তে আস্তে সাদা হইতেছে। এখন আবার দিয়ে রৌদ্র একটু কমে গেল। দেখছেন পুরাটা কি আসলে মানে সাদা হবে? বুঝতে পারতেছি না তো, তাহলে হইতে তো মনে হয় 2-3 ঘন্টা লেগে যাবে। আসলে কি আমরা এই ডিমটা খাইতে পারবো? দেখি আর কতক্ষণ সময় লাগে। বাতাস আছে হালকা, কিন্তু আজকে বাতাসে কিন্তু আমাদের ডিমটা লড়তেছে, দেখেন। এই ময়লা আবার চলে আসবে ডিমের মধ্যে, পরে আবার খাইতে পারবো না আমরা। বন্ধুরা, পরিশেষে একটা কথাই বলতে পারি, যে না আসলে মিডল কান্ট্রিতে বা মিডল দেশ, যে সকল দেশগুলো আছে যেমন সৌদি আরব, হ্যাঁ, কাতার, দুবাই, এইসব কান্ট্রিতে যে পরিমাণ মানে তাপ পড়ে বা রৌদ্র পড়ে বা যে যে পরিমাণ টেম্পারেচার, আমাদের এই এশিয়ার কান্ট্রির মধ্যে বা এই যে ধরেন বাংলাদেশে বা ইন্ডিয়াতে, পাকিস্তানতে এরকম কিন্তু আসলে তাপটা না। যেমন ওই দেশে যেই পরিমাণ তাপ পড়ে, ওই তাপে কিন্তু আসলে একটা ডিম মানে ভাইজা খাওয়া যায়, হ্যাঁ। আর আমাদের বাংলাদেশে তো আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখছি যে চালের মধ্যে ডিম ভাইজা আপনাদেরকে দেখায়, রেল লাইনের মধ্যে দেখে, এটা আমি প্রথমেই বলছি। অনেকে গরম মাঠে, হ্যাঁ, ডিম ভাজা দেখায় যে কি পরিমাণ হিট। আসলে কতটুকু সত্যতা এটা একমাত্র আপনারাই বলতে পারবেন, হ্যাঁ। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আসলেই কি বাংলাদেশে এই পরিমাণ গরম পড়তেছে, যেন এই গরমে যেন একটা ডিম ভাজা হিটের মানে একদম রৌদ্রের তাপে একটা ডিম ভাজা সম্ভব। আমরা ঘামাইতেছি, এই যে দেখেন হালকা ঘামাইতেছি। আসলে সৌদি আরব বা মিডল কান্ট্রির মধ্যে এরকম গরম কিন্তু বাংলাদেশে আমার মনে হয় পড়ে না। আপনারা তো দেখছেন যে ডিমটা, আমার ডিমটা চারপাশে সাদা হয়ে গেছে হিটে, তাই না? এটা আসলে ম্যাজিকটা আমি বলি। আমি চুলা থেকে তাওয়াটা হিট দিয়ে আনছি, হিট দিয়ে আইনা তেল দিছি, তেল দিয়ে তারপর ডিমটা দিছি অনেকক্ষণ পরে, তারপরেও তো ডিমটা ভাজা হয় না। আর তারা তো দেখাইতেছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার, টিকটকার, ফেসবুক পেজের কত মানুষ, তাই না? তারা দেখাইতেছে রৌদ্রের মধ্যে, চালের মধ্যে, রেল লাইনের মধ্যে, বালির মধ্যে ডিম ভাজ্যা আপনাদেরকে দেখাইতেছে। আসলে সত্যটা কতটুকু জানি না, কিন্তু আপনাদের আসল গোমর কথাটা আমি বলে দিলাম, যে আমার কথাটা আমি বলছি। দেখেন তারপরেও কিন্তু ডিম ভাজা হয় না। এখন এটা ভাজবো তেলে, তেলে ভাজা এখন চুলার মধ্যে, তারপর এটা খাবো ইনশাআল্লাহ। তাহলে আপনারা আজকের ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই মতামত করে জানাবেন কমেন্টে। আর অন্যরা যেন আসলেই চালের মধ্যে, রেল লাইনের মধ্যে, মাঠের মধ্যে ডিম ভাজা আপনাদেরকে দেখাইছে, আসলেই কি সত্য কিনা সেটা অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের পেজটা এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।